গত কয়েকদিন ধরে কল্যাণী ৮ নম্বর ওয়ার্ডের কাছারিপাড়া এলাকায় ডাম্পিং গ্রাউন্ড সহ সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের প্রকল্প ঘিরে অশান্তির সৃষ্টি হয়। কাজে বাধা দেন স্থানীয়রা। এমনকি বিজেপি বিধায়ক অম্বিকা রায় কোর্টের স্টে অর্ডার আছে দাবি জানাতে থাকে। এমনকি পুলিশকে লক্ষ্য করে ইট বৃষ্টি পর্যন্ত হয়। পাল্টা পুলিশ লাঠিচার্জের পাশাপাশি টিয়ার সেল ফাটায়। ঘটনায় বিধায়ককে আটক করেছিল পুলিশ। এখনো পর্যন্ত 17 জন গ্রেপ্তার হয়েছেন এই ঘটনায়। পৃথিবীর 3 ভাগ জল 1 ভাগ স্থল, তাই পানীয় জলের অভাব নেই। কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই, বৃষ্টি অ্যাকোয়া। প্রতি ফোঁটায় আনে তৃপ্তি, মেটায় তেষ্টা। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। আসলে একটা ভালো কাজ হচ্ছে, এই যে ডাম্পিং গ্রাউন্ডটা তৈরি হচ্ছে, সুন্দর শহরটাকে আরও সুন্দর লাগবে। একটা নির্দিষ্ট জায়গায় সব কিছুই একটা ভালো প্ল্যানিংভাবেই হচ্ছে, সেই ভালো কাজে বাধা দিচ্ছে। তা আমরা নগরবাসী আমরা চাইবো আমাদের নগরটা আরও ভালো উন্নত হোক, সেই কাজে বাধা দেওয়ার জন্যই ওনাকে আমরা বলছি যে আপনাকে চাই না। বাধা দেওয়ার যে ভালো কাজে বাধা দেয় সেরকম বিধায়ক আমরা চাই না। আমাদের পাশাপাশি কল্যাণী থানাতেও আপনারা ডেপুটেশন দিলেন। হ্যাঁ, কল্যাণী থানায় দিলাম যে কল্যাণীর পুলিশ আমাদের সহযোগিতা করছে, আমাদের আবেদন শুনছে। তারা কাজ করতে গেলেও তাদের ইট পাটকেল মেরে তাদের অসহযোগিতা করছে। তা আমরা তাদের কাছে জানাতে চাইছি যে এই কাজটা খুব ভালো, আপনারা করুন, আমরা আছি, আমরা নগরবাসী আপনাদের সঙ্গে আছি। কি নাম আপনার? আমার গৌরী সরকার, ব্লকে 16 নম্বর। কতক্ষণ বিক্ষোভ করলেন? কতক্ষণ এমএলএর বাড়িতে? আমরা 1 ঘন্টা 1.5 ঘন্টার মতো করছি। ওনার সঙ্গে কি দেখা হলো? না, উনি দেখা করেননি। ওনার দেখা করার জন্যই আমরা গেছি ওনাকে জানাতে, কিন্তু উনি ইচ্ছে করেই বের। নোংরা কোথায় ফেলবো বিধায়ক, তুমি জবাব দাও। কল্যাণীর নোংরা কোথায় ফেলবো বিধায়ক, তুমি জবাব দাও। কল্যাণীর নোংরা কোথায় ফেলবো বিধায়ক, তুমি জবাব দাও। কল্যাণীর নির্মল নগরীকে অশুদ্ধ করার চক্রান্ত রুখছেই রুখবো। নির্মল নগরী কল্যাণীকে অশুদ্ধ করার চক্রান্ত রুখছেই রুখবো। সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রজেক্ট বন্ধ করার চক্রান্ত সাধারণ মানুষ মানছে না, মানবে না। বাধা দিচ্ছেন। লাস্ট 15 বছর ধরে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের কথা তাদের মনে ছিল না। 15 বছর ধরে তারা কোথায় ফেলতো? 15 বছর ধরে কাজ হয়নি। তারা 15 বছরে কোনোদিন মিউনিসিপ্যালিটিতে কোনোদিন একটা লেটার লিখেছে? কোনোদিন তার প্রতিবাদ করেছে যে সলিড আমরা কোথায় রাখবো নোংরা? 15 বছরে তার মনে হয়নি। কল্যাণী বিধানসভার বিধায়ক রেসিডেন্সিয়াল এরিয়াতে করতে তারা বাধা দিচ্ছে, রেসিডেন্সিয়াল এরিয়াতে না করে অন্য জায়গায় করুক যেখানে রেসিডেন্সিয়াল এরিয়া নয়, সেটা বাধার পরিবর্তন, সেটা বাধা দিচ্ছে বলে তাই জন্যে তারা এই কারণে আমাকে আমার বাড়ির অফিসের সামনে এসে তারা করবে, প্রতিবাদ করবে। মিউনিসিপ্যালিটিতে 15 বছর তারা প্রতিবাদ করতে পারেনি, কারণ কিসের জন্য করেনি, কিসের জন্য বসেছিল, আজকে কেন করছে? সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের স্কিমের পরিপন্থী আমি নই, আমি ডেভেলপমেন্টের বিধানসভায় আমি এই আওয়াজটা তুলেছি, বিধানসভায় আমি করেছি, বিধানসভায় আমি এই ডিমান্ড রেখেছি। কিন্তু তার মানে এই নয় সে এখানে একটা রেসিডেন্সিয়াল এরিয়ার ভিতরে একটা ডাম্পিং গ্রাউন্ড বানাবে, সমস্ত বিশাল বড় গার্বেজ এখানে ডাম্পিং গ্রাউন্ডের ভেতরে ফেলবে। হ্যাঁ, সেটা তো ঠিক নয় না, তাকেও তো ভাবতে হবে। আর মিউনিসিপ্যালিটি এই ডাম্পিং গ্রাউন্ড করার আগে, এই প্রকল্পটা ওই এরিয়াটাকে ল্যান্ডমার্ক চয়েস করার আগে তারা কি কখনো এক্সপার্ট ওপিনিয়ন নিয়েছে? তারা ওই ল্যান্ডের সুইটেবিলিটি এবং ভায়াবিলিটি সম্পর্কে কোনো ওপিনিয়ন নিয়েছে যে এখানে করা উচিত কিনা, আশেপাশে কতটা দূরে রেসিডেন্সিয়াল এরিয়া, তাও নেয়নি। শুধুমাত্র একটা কেন্দ্রের টাকা এসেছে 15 বছর পরে, কেন্দ্রের টাকাটাকে কিভাবে আত্মসাৎ করা যাবে সেই আত্মসাৎ করার জন্য যেখানে খুশি একটা ডাম্পিং ইয়ার্ড এয়ারমার্ক করে ওখানে বানিয়ে দিয়ে করে দাও, ফলক লেগে যাবে ডাম্পিং ইয়ার্ড।